সে এখন মানে সময় মেনটেন না করলে বিপদ, পুরো দেশটা এখন অনিরাপদ। পুলিশ পর্যন্ত তারা নিজেরা নিরাপদ না। থানার ভিতরে ওসি মেরে ফেলছে, থানার ভিতরে জাজিরা থানায় শরীয়তপুরে নিউজে দেখলাম থানার ভিতরে ওসি সাহেব কে মেরে ফেলছে জান। তাহলে এই দেশের কি পরিস্থিতি? এমন কোন দিন নাই রাত্রে আমাদের উপর অ্যাটাক হয় না, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করতেছে। প্রত্যেকটা মেইন রোডে, প্রত্যেকটা হাইওয়ে রোডে ডাকাতি হইতেছে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ডাকাতে আটকায়। এই একটা অবস্থা, যার কারণে আমরা অপারগ হয়ে গেছি। আমাদের মন চায় আপনাদের পর্যাপ্ত করে সময় দিতে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। এমন পরিস্থিতি আমার জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই। কঠিন একটা সময়। আমার কাছে মনে হইতেছে কিয়ামতের আগে যে বড় বড় আলামতগুলি, এর মধ্যে একটা আলামত এখন চলতেছে। দয়াল নবীজির একটা হাদিস, প্রিয় নবীজি বলেছেন, হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে, তখন ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ বেড়ে যাবে। মানুষকে মারবে, কেন মারতেছে তারা জানবে না। এই লোকটাকে কেন মারতেছে এই কারণ জানবে না, যে মায়ের খাচ্ছে সেও জানবে না আমাকে কেন মারতেছে। এইভাবে যখন নবীজি বলতেছেন, সাহাবাই কারাম এক পর্যায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আমরা তখন কি করব? এই পরিস্থিতি যখন আসবে তখন কি করব? নবীজি বললেন, তখন তোমরা জবানকে লাগাম টানবা এবং নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবা। কথা কম বলতে হবে। প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া, অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে। এই সময়টা আমার কাছে মনে হয় চলতেছে, খুব খারাপ একটা সময় চলতেছে দেশের জন্য। আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের সমস্ত বালা মুসিবতগুলি দূর করে